হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো অনেক দিন ধরে মেয়ে বায়না করছে যে কালো জাম বানানোর কথা বলছে, কিন্তু সত্যি কথা বলতে কি এই ফেসবুকে আসার কারণে সত্যি আমি সময় করতে পারিনি। তো অনেক দিন পর আজকে একটু চেষ্টা করলাম যে মেয়ের কথাটা রাখার জন্য। তো আজকে বানাবো কালো জাম। তার জন্য এখানে 1 লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি, আর অনবরত নাড়তে হবে দুধটা। তো দুধটা যখন ফুটে ফুটে একদম 250 মতো হয়ে আসবে, তো তখনই আমাকে দিয়ে দিতে হবে 1 কেজি দুধের জন্য 100 গ্রাম সুজি। তো আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি। তো এটা আমি কম কম করে দেব আর নাড়তে থাকবো, কারণ আমি এক হাতে ফোনটা নিয়ে ভিডিও করছি আর এক হাতে সুজিটা দিচ্ছি। তো এটা যদি কেউ ভিডিওটা বানিয়ে দিত তাহলে মানে আরও সুবিধা হতো। তো যেহেতু আমার বাড়িতে সেরকম ক্যামেরা করার মতো কেউ নেই, তাই এক হাতে সুজিটা দিচ্ছি আর নাড়তে আছি। তো একদম নাড়া বন্ধ করা যাবে না, তাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে আর মিষ্টিটা খুব ভালো হবে না। তো আমাদেরকে একটু একটু করে সুজি দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। তো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো বিশেষ করে রান্নার ভিডিওতে কেউ যদি একটু ক্যামেরাটা করে দেয়, রান্নাটা করতে সুবিধা হয় এবং ভিডিওটা দেখতেও ভালো লাগে। তো বাড়িতে যেহেতু সেরকম কেউ নেই, ছোটো মেয়ে তো একদমই ছোট, ও তো ধরতেই পারবে না। তো যাই হোক, আমার আর সুজিটা এমনভাবে নাড়তে হবে যেন সুজিটা হাত দিয়ে দেখলে যেন বোঝা যায় যে সিদ্ধ হয়ে গেছে। মানে শক্ত শক্ত থাকলে মিষ্টিটাও ভালো হবে না। মোটামুটি সুজি যেরকম হয় পিস, মানে সুজি পিস করলে যেরকম হয় ঠিক সেই রকমই সুজিটা নেড়ে নেড়ে এইভাবে দলা পাকিয়ে নিতে হবে। তো যতক্ষণ না দলা পাকায় ততক্ষণ কিন্তু নাড়তে হবে। তো আমার সুজিটা এই মুহূর্তে হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নেব। আর তুলে নিয়ে সঙ্গে সঙ্গে এই থালার মধ্যে একটু ভালো করে মিক্সড করে নেব। এই গরম অবস্থায় কিন্তু মিক্সটা করতে হবে, ভালোভাবে নাড়তে হবে। যেরকম ঠিক রসগোল্লা বানায় ঠিক সেরকমই আমাকে সুজিটা অনবরত হাত দিয়ে নাড়তে হবে। এবং এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু খাওয়ার সোডা, যাকে বলে বেকিং পাউডার। তো আমরা এই দুই নামেই ডাকি, জানি না কে কীরকম নামে ডাকে। তো তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে ওটাকে আর কে কী নামে ডাকে। তো এইভাবে বেশ খানিকক্ষণ আমি হাত দিয়ে মিক্সড করে নেব এবং এমনভাবে করব যে আর একটু ঘিও দিতে হবে তার সঙ্গে। তো এমনভাবে ওটাকে নাড়াচাড়া করব যাতে লেচি বানালে যেন লেচিটার গায়ে ফাটা ফাটা দাগ না থাকে, একদম পুরো গোল হয়ে যায় যেন, তাহলে মিষ্টিটা ভালো হবে। তো আমি এই যে লেচিগুলো করে নিয়েছি, আমার 14টা লেচি হয়েছে, মানে মিষ্টি 14টাই হবে। তো এরপরে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আগে একটু গরম করে নেব, তারপরে মিষ্টিগুলো দিয়ে ওভেনের স্পিডটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো একবারে মানে কালো হয়ে যাবে, কিন্তু ভিতরটা সেদ্ধ হবে না ঠিক মতো। মানে তেলে ওটাকে তো একদম ভালো করে ভেজে নিতে হবে, একদম হালকা আঁচে ভাজতে হবে। তো প্রথমে কিন্তু একটু ভালো করে তেলটা গরম করে নিয়েছি, তারপরে কিন্তু গ্যাসের স্পিডটা একটু কমিয়ে দিয়েছি। তো এইভাবে আমাকে নেড়ে চেড়ে মিষ্টিগুলো এক এক করে ভেজে নিতে হবে। আর কালো জাম বানালে একদম কালো করে ভাজতে হবে, আর যদি গোলাপ জাম বানাই তো সেটা একটু হালকা করে ভাজলে এই রকম অবস্থা থাকলে চলবে। তো একটু ভালো করে ভেজে নেওয়া ভালো, যেহেতু বাড়িতে বানিয়েছি সেরকম হয়তো মানে দোকানের মতো হয়তো হবে না। তো যাই হোক, আমি এর আগে যদিও বানিয়েছি। তো এইভাবে আমি কালো জাম যেহেতু বানাবো একটু কালো করেই ভেজে নিয়েছি। তো ওটা যখন আবার চিনির সিরাপে দেওয়া হবে ওটা তখন আবার একটু হালকা হয়ে যাবে, মানে কালোটা একটু হালকা লাল হয়ে যাবে। তো যাই হোক,
এবারে চিনির সিরাপটা বানানোর জন্য এখানে 1 কাপ চিনি নিয়েছি আর ওই সমান পরিমাণে জল দিয়ে দেব। তারপরে জলটা ফুটে এলে দিয়ে দেব 3-4টে মতো এলাচ। তো এইভাবে নাড়তে থাকবো। তো চিনির জলটা যখন ভালোভাবে ফুটে যাবে এবং হাতে নিয়ে দেখতে হবে যেন একটু চিটচিট করে, কারণ একদম জল থাকলে হবে না, একটু যেন চিটচিটে ভাব থাকে। তো সেই রকম অবস্থায় আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলোকে ওই সিরাপের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট মতো ফুটাবো। বেশিক্ষণ ফোটালে কিন্তু মিষ্টিগুলো একদম মানে নরম হয়ে যাবে। তো 1 মিনিট ফুটিয়ে তারপর এখানে দিয়ে দেবো একটা ঢাকা, আর গ্যাসটাও বন্ধ করে দেব। তো এই রকমভাবে রেখে দেব 10 মিনিট। তো 10 মিনিট পর ফিরে আসছি। এই দেখো মিষ্টিগুলো কেমন হয়েছে। তো যে কোনো রান্না দেখেও বোঝা যায় কেমন হয়েছে। তো দোকানের মতো একদম পারফেক্ট না হলেও খুব একটা খারাপ হয়নি। তো তোমাদেরকে একটা কেটে দেখাই কেমন হয়েছে, তোমরা দেখতে থাকো। তো মিষ্টির রসটা একদম ভিতর অবধি ঢুকে গেছে, আর দেখেই মনে হয়েছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।